আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও জামিল রহমান ব্লগসে স্বাগত জানাচ্ছি। তো এর আগে আরও একটি মোরগের ব্লগ শেয়ার করছি। তো এখন হচ্ছে মুরগি। তো এখন মুরগির ব্লগটা শেয়ার করব। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ির ঘর দুয়ার যেটা কাজ করতেছি সেই সীমানার মধ্যে। তো এই মোরগগুলো এখানে অনেকক্ষণ যাবত আসছে। তো অনেকক্ষণ আসার পরে দেখলাম যে এই মোরগগুলি গাছের পাতাগুলো খাইতেছে। তো ভাবলাম কী ব্যাপার, ওরা তো আমাদের দেশি মুরগি, তাহলে ওরা কাঁচা পাতা খাচ্ছে কেন? ওরা তো খাবে রান্না করা জিনিস, পোকামাকড়, কিন্তু পাতাগুলো খাচ্ছে। তখন আমি মনে মনে ভাবলাম ও কি চাইনিজদের মতো সব কাঁচা খাচ্ছে। যাই হোক, বাচ্চা মোরগগুলো ভয়ে একটু আগে লাফ দিয়ে গেলো, কিন্তু মা মোরগ তো একটু সাহস বেশি, সেই জন্য পরে লাফ দিয়ে নামলো। তো এখানে এসে সে দেন কলা গাছের কচি কচি পাতাগুলো খাচ্ছে, এবং মোরগের যে বাচ্চাগুলো আছে সেগুলো ছটফট করে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। মানে ওরা এক জায়গায় স্থির থাকতে রাজি না। ওদের হাত পা গজাইছে, ওরা শক্ত হয়েছে, এই জন্য ওদের যা ইচ্ছা তাই করবো। ওদেরকে কে বাধা দেয়? ওরা মার কথা শোনে কিনা? তবে হ্যাঁ, মার কথা কিন্তু শোনে একটা সময় ওরা। তো যাই হোক, যে যার মতো খাওয়া শুরু করছে। মা এবং আরেকটা বাচ্চা এখানে কাঁচা পাতা খাচ্ছে, আর ওদিকে অন্য অন্য মোরগের বাচ্চাগুলো তারা ঘুরে ফিরে এটা সেটা যেটা পাচ্ছে সেটাই খাইতেছে। তো এখানে সবচেয়ে মজার বিষয় হলো মোরগের বাচ্চাগুলো যে যেদিকেই যাক না কেন, মা মোরগ যখন ডাক দিবে তখন কিন্তু একটা ডাক দিলে কুক কুক করলে কিন্তু সবগুলো আবার দৌড়ে মা মোরগের কাছে চলে আসে। যাই হোক, এখানে ওরা থাকতে রাজি না। এখানে আমি ওদেরকে ক্যামেরা করতেছি, এই জন্য ওরা বুঝে গেছে, এই জন্য ওরা এখানে থাকতে রাজি না। তো এখন দেখেন ডাক দিচ্ছে, এই যে এই যে এই যে মা মোরগটা ডাক দিছে এবং বাচ্চাগুলো সব ছুটে গেছে। যাই হোক, এই পাশ থেকে দৌড়ে এসে আবার এখানে যে আমাদের কবরটা আছে এই কবরের মধ্যে উঠছে। তো এই মুরগিগুলো আমি আজকে কয়েকদিন যাবত তো আসছি গ্রামে, দেখতেছি ওরা সবসময় এই কবরের মধ্যে চলে আসে। তো এই যা কবরের মধ্যে যে কী খায় আসলে এটা কবরের উপর আমার খালি বই বোধগম্য থাকে নয়, যা। ওরাই বুঝে। তো কিছুক্ষণ পর পর আমি ওদেরকে খেদাই দিই কবর থেকে, মানে ভাগাই দিই, একটা ইট মারলে বা হুশাস করলে ওরা কবর থেকে চলে যায়। কিন্তু আবার কিছুক্ষণ পরে আবার এখানে আসে। তো আমি চিন্তা করি যে এই কবরের মধ্যে এবং এই মাটির মধ্যে ওদের জন্য কী এমন নিয়ামত রাখছে আল্লাহ যে এখানে ওদের খাবার আছে, এবং এখান থেকে এসে ওরা বারে বারে খায়। তো আমি এদিকেও আসছি, তোদেরকে আমি একটু খেদানি দিছি, মানে একটু দাবরানি দিছি, এই জন্য এক কোণার মধ্যে যে বসে আছে সব। তো এইখান থেকে ওরা আবার কী করে মাঝে মধ্যে লাভ দিয়ে উপরে উঠে, দেখেন এই দৌড় দিচ্ছে। তো যা ওরা আবার মাঝে মধ্যে এখান থেকে লাভ দিয়ে উপরে এই এই যে হ্যাঁ উঠছে, যা দেখছেন এই যে। তো এখন মায়ের সাথে সাথে সবগুলো উঠে যাবে, কি যা সব সুন্দর। উঠ। হ্যাঁ, আরেকজন হ্যাঁ, আছে, এই যে হ্যাঁ, হ্যাঁ, গুড। সবাই উঠে গেছে। তো এই ওয়ালগুলো পার হয়ে এখন আবার এবার আমাদের মনুষ্য একদম এখানটা বাড়ির ভিতরে চলে যাবে। ভালোই লাগে এইসব দৃশ্য দেখতে আসলে।